এখন বন্ধুরা আমার বাটার নুডলস পুরোপুরি রেডি হয়ে গেছে। প্রতিদিন কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কুচানো কাঁচা লঙ্কা, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 2-4 মিনিট একটু স্ট্যান্ডিং পজিশনে রেখে দিচ্ছি, তারপর সার্ভ করছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সকলে নুডলস খেতে পছন্দ করি, বিভিন্নভাবে নুডলস বানিয়ে খাই, কিন্তু আমি এই বাটার দিয়ে নুডলস বানাবো। এটি খুব সহজ রেসিপি, যে কেউ একবার দেখলে বানাতে পারবেন এবং কম সময়ে কম উপকরণে বানানো যায়। তো বন্ধুরা, আমি বাটার নুডলসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, কারণ আমার সমস্ত ভিডিও আপডেট থাকে আপনাদের কাছে গিয়ে সবার প্রথম পৌঁছবে। তো বন্ধুরা, চলুন বাটার নুডলসের রেসিপিটা আমি শুরু করছি। বন্ধুরা, এটা বানানোর জন্য কী কী উপকরণ লাগছে দেখুন। এখানে আমি 4 প্যাকেট নুডলস নিয়েছি। এখানে কালারের জন্য নিয়েছি কাসুরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে বাটারটা নিচ্ছি, বাটারটা গলে যাবে বলে এটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে নিচ্ছি 3টি টমেটো, এটা আমি মিহি করে পেস্ট বানিয়ে নেবো। আর আছে 2টো শুকনো লঙ্কা। আমার বাড়িতে যেহেতু চিলি ফ্লেক্স নেই, এগুলো আমি ছোটো ছোটো করে কেটে চিলি ফ্লেক্স বানাবো। কুচানো কাঁচা লঙ্কা, আর আমার সুইট কর্ন নেই, এই জন্য ছোলাগুলো ভিজিয়েছিলাম, খোসা ছাড়িয়ে এগুলো ভেজে নিয়েছি। তো চলুন রেসিপিটি শুরু করা যায়। বন্ধুরা, রান্না শুরু করার জন্য গ্যাসের ওপরে বসে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। গরম কড়াই অনেকটা পরিমাণে বাটার দিয়ে দিয়েছি, যেহেতু পুরো রান্নাটা বাটার দিয়ে করবো। এবং বাটারটা গলে গেছে। এরপর এখানে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নুডলসে পারফেক্ট কালার আনার জন্য। ওই যে টমেটো পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্ট এখানে ঢেলে দিচ্ছি। অবশ্যই দিচ্ছি এর সাথে সাথে লবণ। এই টমেটোটা খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এরপর এখানে ভেজে রাখা ছোলার দানাগুলো দিয়ে দিচ্ছি। যে মশলা প্যাকেটগুলো আছে নুডলসের মধ্যে, 4 প্যাকেট যেহেতু বানাচ্ছি, 4 প্যাকেট মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর টমেটো সসের সাথে খুব ভালো মতো করে মিক্স করে নিয়েছি। পরে এখানে 1 লিটার জল অ্যাড করছি। আপনি যদি শুকনো শুকনো নুডলস খেতে পছন্দ করেন জলটা কম দেবেন, আমার একটু স্যুপ খেতে পছন্দ, এই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। জলটা দেওয়ার পর খুব ভালো মতো গরম হয়ে যায়। জলটা যখন ফুটতে শুরু করবে তখন নুডলসগুলো এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। ফুটন্ত গ্রেভির মধ্যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 4-5 মিনিট খুব ভালো মতো করে রান্না করে নিচ্ছি। দেখুন 2-3 মিনিট ফোটার পর ম্যাগির যে জমাট বাঁধা অবস্থা ছিল সেগুলো খুলে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স আমার যেহেতু নেই, শুকনো লঙ্কাটা দেখুন এবার ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছি। নুডলস রান্নাতে চিলি ফ্লেক্স দিলে খুব সুন্দর স্বাদ হয়। চিলি ফ্লেক্সটা খুব ভালো মতো মিশে যায়। তারপর এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখন বন্ধুরা, আমার বাটার নুডলস পুরোপুরি রেডি হয়ে গেছে। প্রতিদিন কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কুচানো কাঁচা লঙ্কা, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 2-4 মিনিট একটু স্ট্যান্ডিং পজিশনে রেখে দিচ্ছি, তারপর সার্ভ করছি। দেখুন বন্ধুরা, 5 মিনিটের মতো স্ট্যান্ডিং পজিশনে রেখে দিয়েছিলাম, তারপর ফিরে এলাম। দেখুন আমার বাটার নুডলস বা বাটার মশলা নুডলস পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে পুরোটা খেয়ে নেব। এবার একটা সার্ভিং বোল নিয়ে সেটা সার্ভ করে নিচ্ছি। আপনি যদি মনে করেন আর একটু বাটার দেবো, কড়াইয়ের মধ্যেও দিতে পারেন, কিন্তু বাটারটা আমি পরে দেবো সার্ভিং বোলের মধ্যে, কিন্তু আগে বাটারটা দিচ্ছি না। এটা খুব সহজ রেসিপি, যে একবার থেকে এসে বানিয়ে খেতে পারবেন। নর্মালি একঘেয়ে নুডলস খেতে খেতে জিভে চড়া পড়ে যায়, এই জন্য নতুন পদ্ধতিতে এইভাবে নুডলস বানিয়ে খাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, সার্ভ করে নিচ্ছি, দুর্দান্ত লাগছে দেখছি। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু করে বাটার। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে বানান, নিজে খান এবং পরিবারের সকলকে খাইয়ে আনন্দ পান। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।